হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো মৌসুমীর ইউটিউব চ্যানেল। তা তোমাদের মৌসুমীর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি পুঁই শাক নিয়ে এসেছি। দেখো, পুঁই শাক করবো। এখানে কুমড়ো আর আলু কেটে নিয়েছি। বেগুনটা যেহেতু খাওয়া বারণ, আমার মেয়ের অ্যালার্জি আছে। তো যাই হোক, এবার পুঁই শাকটা করবো, নিরামিষ বানাবো আজকে। আর আজকে আরেকটা স্পেশাল জিনিস বানাবো। কি বলো তো? এই দেখো, এটা হচ্ছে সুন্দরী লটি। আজকে আমি সুন্দরী লটিয়া মাছ বানাবো। তা তোমরা যারা যারা লটিয়া মাছ খেতে ভালোবাসো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলো আমি তোমাদের দেখাই সুন্দরী লটিয়া বানালে কি কি লাগে। এখন আমি পুঁই শাকটা বসিয়ে দিই। চলো, এখানে দেখো, পুঁই শাকটা নেওয়ার জন্য আমি একটুখানি 5 ফোড়ন দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা, এই যে হাফ শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আলু আর কুমড়োটা তুলে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ, পুঁই শাক তোমার হয়ে গেছে। পুঁই শাক আমি একটু চিনিও দিয়ে দিয়েছি, হ্যাঁ, হালকা করে। নিরামিষ পুঁই শাক তো। আর এখানে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওই যে সুন্দরী লটিয়া বানাবো বলে। লটিয়া মাছটা কিন্তু, লটিয়া মাছের নামটা কিন্তু সুন্দরী না, আমি রান্নার নামটা দিলাম সুন্দরী। কারণ মাছগুলো এত সুন্দর লাগছিল না যখন ধোয়ার সময়, তখনই আমি ঠিক করলাম আজকে মাছটা নাম দেবো সুন্দরী লটিয়া। তা চলো, আমরা তো সবাই সব রকমভাবে লটিয়া খাই। আমি সুন্দরী লটিয়াটা কীভাবে বানাই তোমাদের দেখাই। দেখো, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে আদা রসুনটা বাটবো। তা চলো, আমি এই পেঁয়াজের মধ্যে এখন একটা তেজপাতা দিয়ে দিই, এই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। লটিয়া মাছটা বানাতে গেলে কিন্তু একটু তেলটা বেশিই লাগে, ঠিক আছে? চলো, পেঁয়াজটা ভেজে নিয়ে আসি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, পেঁয়াজটা একদম খুব ভালো করে, এটা আধ ভাজা করলে হবে না, পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে। এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তার মাছটা দেবো, মানে একটু তেলটা ছাড়বে মশলায়। তারপর মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মানে আদা রসুনটা। এবার আমি একে একে হলুদ দিয়ে দেবো। হলুদটা আমার মাছে নুন হলুদ মাখানো আছে, এবার পরিমাণ মতো বুঝে যার যতটা মাছ সে ততটাই দেবে। নুন দিয়ে দিলাম। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করব না, ঠিক আছে? আমি কারণ লটিয়া মাছটা যেহেতু জল এমনি, সেজন্য কোনো জল ব্যবহার করব না। এবার এটা ভেজে নিই, মাছটা দিই। মশলাটা আমার পুরো সব কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার দেখো, মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বলে জল বেরিয়েছে, একটু চেপে চেপে তুলবো, একটু চেপে চেপে তুলবো। দেখো, মাছগুলো কিন্তু সমস্তটা গোটা রয়েছে। আমি বলেই দিয়েছিলাম যে 2 আধখানা করবো, বড় মাছ হলে, নাহলে গোটা গোটা রাখবে। যদিও গোটা থাকবে না রান্নার পরে। দেখেছো মাছটা দিয়ে কত জল বেরিয়েছে? আমি কিন্তু একদম জল দিইনি, 1 ফোঁটাও জল দিইনি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে মাছটা দিয়ে। আমি কিন্তু একটুও জল দিইনি। তা এই জলটাকে মারতে হবে একদম, হ্যাঁ, না মানলে হবে না। এটা কিন্তু মাছেরই জল, আমি কোনো জল দিইনি। তোমরা দেখলেই আমি কোনো জল ব্যবহার করিনি। জলটা একদম মেরে দেবো জলটা। তারপরে আমি টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো। আর নাড়তে নাড়তেই কাঁচা লঙ্কা টমেটো সব সিদ্ধ হয়ে যাবে, তার জলের মধ্যে দেওয়ার কোনো দরকার নেই। চলো, জলটা মরলে আসি। তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা কি সুন্দর মরে এসছে এবার, হ্যাঁ। এই দেখো, এবার টমেটোগুলো আমি দিয়ে দেবো। টমেটোগুলো দিয়েছিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমার জন্য, কারণ একটু ঝাল হলে বেশি ভালো লাগে। আর এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, এটা নামানোর আগে দেবো। এই যে ধনেপাতা, আর নামানোর আগে একটু সরষের তেল ছড়িয়ে দেবো, দেখাবো তোমাদের। দেখো, মাছটা কিন্তু এবার হয়ে এসছে, ঠিক আছে? এবার এটাকে বারে বারে নাড়তে হবে, নাহলে কড়াই ধরে যাবে। হ্যাঁ, এটা ননস্টিকের কড়াই করলেই ভালো। দেখো, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি,
অল্প পরিমাণ, আগে যেহেতু তেল দিয়েছি, এটা জাস্ট একটু স্বাদ আনার জন্য, আর কিছু না। আর আগেই বলেছিলাম একটু তেলটা বেশি লাগবে। ঠিক আছে, তেলটা দিয়ে একটু নাড়ি, তারপরে ধনেপাতাগুলো দিয়ে দেবো। দেখো এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়বো, ব্যাস এবারে নামিয়ে নেবো। তাহলে আমার সুন্দরী লটিয়া তৈরি। এই দেখো সুন্দরী লটিয়াটা কীরকম হয়েছে। তাহলে বলো এবার সুন্দরী লটিয়া লাগছে কিনা বলো। তাহলে আমার নামকরণটা নিশ্চয়ই ঠিক আছে। তোমাদের কি একমত? তাহলে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আর এইভাবে তোমরাও রান্না করে খেতে পারো। আর এদিকে দেখো পুঁই শাক, আমার নিরামিষ পুঁই শাক এটাও তৈরি। আর এখানে রোজকার মতো ভাত। এই দেখো, তাহলে এবার খাওয়া দাওয়া নিয়ে আসছি। আমার সুন্দরী লটিয়াটা কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা প্লিজ জানিও। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া নিয়ে আসছি। তাহলে এই যে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। দেখো পুঁই শাক নিয়ে নিয়েছি, আর এই যে তোমার সুন্দরী লটিয়া এটাও নিয়ে বসে পড়েছি। চলো খাওয়া দাওয়া শুরু করি। ভালোই হয়েছে। আমার পুঁই শাকটা দিয়ে খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার তাহলে সেই সুন্দরী লটিয়াকে নিয়ে বসে পড়েছি। দেখো একবার, একদম ঝুড়ো ঝুড়ো, ঝুড়ো ঠিক না, একটু আছে। হ্যাঁ, আমি কিন্তু আমার সেই কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। আর এটা না বেশ ঝরঝরে ভাতের সঙ্গে, আমার ভাতটা দেখো একদম ঝরঝরে হয়েছে। ঝরঝরে ভাতের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো কিন্তু এইভাবে। ভাতটা গরম থাকলে ভালো হতো, কিন্তু উপায় নেই, সবাইকে খাইয়ে তবে তোমাকে খেতে হবে। গরম ভাতে উপায় নেই। ঠিক আছে চলো, যা হয়। দারুণ। এসব মাছ হলে না আর অন্য কিছু চাই না। তো তোমরাও এরকম বানিয়ে খেতে পারো বাড়িতে, কেমন লাগে বলবো আমাকে অবশ্যই। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি এই ধরনের ভিডিও পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। একটুখানি বলো তোমাদেরকে, তোমরা আমার পাশে থেকো, ব্যাস এইটুখানি। আমি কি বলবো, চলো আজকের মতো ভিডিওটাকে আমি শেষ করছি, টাটা। আর আমার সুন্দরী লটিয়া কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও, কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আর তোমরা যদি এরকম করে বানাও তাহলে আমার ভালো লাগবে। চলো।